নামের যে পেজটা আছে যে দুই বউ নিয়ে সংসার করে, এরা যে এতটা নষ্ট, কারণ ভালো মানুষ কখনো দুই বউ নিয়ে সংসার করবে না। আর মেন কথা হইতেছে, আমরা আমাদের সাথে ওদের দেখা হয়েছিল, যার ক্ষেত্রে হোক যেমনি হোক দেখা হয়েছিল। তো এর ছোট বউটা এত জানো, এই যে নয়নের যে ছোট বউটা আছে, এই যে এত জানো, এ মানুষকে 10 বার বিক্রি করে কিনে বিক্রি করতে পারবে, ঠিক আছে? কারণ এ তো বাহিরের দেশে থাকছে, এ তো কোন কোন মাছের জল বাকি কোন জলের মাছ, এটা তো এমনিতেই বোঝা যায়, তাই না? যেহেতু বাহিরে থাকছে। তো বড় বউটা কিন্তু অনেক ভালো আছে, ঠিক আছে? বড় বউ অনেক শান্ত, অনেক ভালো, আর একটু কম বোঝে, ঠিক আছে? আপুটা অনেক ভালো, আমি ওই আপুটা অনেক ভালোবাসি, দেন অনেক রেসপেক্ট করি, কারণ ওনার সাথে আমার দেখা হয়েছিল এর আগেও। আপুটা অনেক ভালো। আর এই ছোট বউ তো ঝানু, ঠিক আছে? অনেক জানো। তো বড় আপুকে আমি একটা কথাই বলবো, আপু তুমি এখানে আর আইসো না, ঠিক আছে? কারণ এইভাবে কখনো সংসার করা যায় না। দুই সতীন নিয়ে দুই বউ নিয়ে কখনো সংসার করা যায় না। বিয়ে করতো। আপু তোমাকে একটা কথা বলি, হ্যাঁ, তোমাকে যদি ভালোবাসতো, আপু তোমাকে যদি ভালোবাসতো, তোমার জীবনেও আরেকটা বিয়ে করতো না, ঠিক আছে? এই যে বলছি না যে গুরুত্ব দেয় না, এরকম না, এই যে আমি গেছে আমি ইনকাম করে খাওয়াবে। হ্যাঁ আপু, আমি এটাই চাবো, তুমি এখন একটা পেজ, তোমার একটা পেজ আছে না, থাকলে একটা পেজ খুলো, তুমি নিজে ইনকাম করো, তুমি তোমার সন্তানের ভবিষ্যৎ করো, ঠিক আছে? তুমি এগুলো বস্তির মধ্যে যাও না, ঠিক আছে? তুমি ভালোভাবে থাকো, কারণ এগুলোতে গেলে তোমার ভবিষ্যৎ তো হবে না, তোমার ছেলের ভবিষ্যৎ হবে না, আর কখনো এই সংসার টিকবে না, এটা লিখে রাখো, ঠিক আছে? এটা কখনোই টিকবে না, আজকে হোক 5 বছর পরে হোক, 200 দিন নিয়ে কখনো সংসার করা যায় না, যাবেও না, আমি কখনো কোথাও দেখিনি, ঠিক আছে? তো আপু তোমাকে আমি একটা কথাই বলবো, তুমি আর যেও না ওখানে, ঠিক আছে? আল্লাহ হাফেজ। এনকেপি স্টোরির এই দুই সতীনের সংসার ভাঙনের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কম বেশি সকল কন্টেন্ট ক্রিয়েটর মুখ খুলেছে। কেউই আর চুপ থাকতে পারেনি এদের এই নতুন নাটক দেখে। শেষমেশ রাজার বউ ভেবলি মৌসুমী, সেও কিন্তু এই এনকেপি স্টোরির দুই সতীনকে নিয়ে কথা বলল এরা নাকি খুবই নষ্ট, বিশেষ করে ছোট বউ বেশি ট্যাটন এবং ঝানুমাল, এবং ছোট বউ নাকি দেশের বিদেশেও কিছুদিন ছিল। ছোট বউ নাকি অনেক চালাক, কিন্তু বড় বউয়ের কথা বললো সে নাকি খুবই ভালো, তার সাথে রাজা এবং মৌসুমী দুজনেই মিশেছে, তার মতো একটা ভালো মনের মানুষ হয় না। এই জন্য এনকেপি স্টোরির বড় বউকে শেষমেশ ভেবলি মৌসুমী জানালো যেন তাদের সংসারে আর কখনো ফিরে না যায় নিজের মতো থাকতে, কারণ ওদের সংসারে যে সে কখনোই ভালো থাকতে পারবে না। ছোট সতীন অনেক চালাক এবং ট্যাটন, সে কখনোই বড় সতীনকে ভালো থাকতে দিবে না। তাই তো বড় সতীনকে উপদেশ দিয়েছে ভেবলি যে ছেলেকে নিয়ে নিজের মতো করে বাঁচতে, পেজ খুলে নিজে এখন ইনকাম করতে, কারণ ওদের সংসারে গেলে ওনাকে শান্তিতে বাঁচতে দেবে না ছোট সতীন। বুঝতেই পারছেন ছোট সতীন আর এই বড় সতীনের এই কাহিনী নিয়ে সোশ্যাল মিডিয়াতে কম বেশি সকলেই মুখ খুলেছে। এমনকি ভেবলি এটাও বলেছে কোনো ভালো ফ্যামিলির কেউ দুই বউকে নিয়ে সংসার করে না। বুঝতেই পারছেন তারা কেমন, এদের সাথে আমরা কিছুদিন মিশেছি, বুঝেছি এরা কেমন। এদের এই ছোট বউটা বেশি চালাক এবং ট্যাটন, অধিক জলের মাছ, কিন্তু বড় বউটা খুবই ভালো, বড় আপুর মতো মেয়ে হয় না। আমরাও চাই বড় আপু যেন আলাদাভাবে থাকে এবং তার ছেলেকে নিয়ে সুন্দরভাবে বাঁচে, তার একটা ভালো ভবিষ্যৎ করে। ছেলের একটা ভালো ভবিষ্যৎ প্রত্যেক মায়েরই কাম্য। সেখানে বড় আপু যদি তার ছেলের জন্য একটা ভালো ভবিষ্যৎ চায়, সেখানে তো বড় আপুর কোনো দোষই নেই। ঠিক এইভাবেই কিন্তু রাজার বউ ভেবলি মৌসুমী দুই সতীনের বড় সতীনকে সাপোর্ট করেছে। তো বোঝা যাচ্ছে বড় সতীনের দিকেই কিন্তু এখন সকলেই সাপোর্ট করছে এবং ছোট সতীনকে সকলেই দোষারোপ করছে। বিশেষ করে ছোট সতীনের জন্যই নাকি আজকে বড় সতীনের এই 5 বছরের সংসারটা ভেঙে গেল। তো ভিউয়ার্স, শেষমেশ যে ভেবলি এই দুই সতীনকে নিয়ে কথা বলল এবং যে কথাগুলো বলল, এই কথাগুলো শুনে আপনার কি মন্তব্য? ভেবলি যে কথাগুলো বলেছে আসলে কি যুক্তিসঙ্গত বলেছে? সে যে বড় বোনকে সাপোর্ট করলো, মানে বড় সতীনকে সাপোর্ট করলো, সে বিষয়ে আপনার কি মন্তব্য? অবশ্যই আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না।